বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমি সবার কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমার ভয়েসটা শুনে আপনাদের কাছে খুবই খারাপ লাগবে। কারণ আজকে ২ দিন যাবত আমার অনেক গলা ব্যথা, সেই সাথে খুসখুসানির সাথে গলা প্রচণ্ড ব্যথা, সেই সাথে কাশি। সব কিছু মিলিয়ে ভয়েসের অবস্থা খুবই খারাপ। এত পরিমাণে গরম পড়েছে, গরমে তো জনজীবনের নাজেহাল অবস্থা, কি বলবো। আমার মতো কে কে এই নাজেহাল অবস্থায় আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে কি বলবো, বাসায় ফ্যানের নিচে কন্টিনিউ বসে থাকার পরও সারা শরীরে ঘাম বেয়ে বেড়ায়। আর ঘাম মনে হচ্ছে যে ৪-৫ দিন গায়ে থেকে শুকাচ্ছেই না, এত পরিমাণে গরম পড়েছে। আমি কিন্তু আজকে ২-৪ দিন যাবৎ খুব সিম্পলভাবে সকালের নাস্তাটা করানোর চেষ্টা করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তারপরেও আশা রাখবো আপনারা ভালোবাসা নিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে সবাইকে নাস্তা করানোর পর বরাবরের মতো এখন আমি নাস্তা নিয়ে বসেছি। আমি কিন্তু সবাইকে প্রথমে নাস্তা করিয়ে নেই, তারপর নিজে নাস্তা করি। তো আজকে সকালে খুবই সিম্পলভাবে সাদামাটাভাবে হেলদি নাস্তা করেছি, যেন কারো গরমে কোনো সমস্যা না হয়। আর বিশেষ করে গরমে পেটের সমস্যাটা বেশি খারাপ অবস্থা ধারণ করে। এ কারণে খাবার দাবার খুবই মেনটেন করে খাওয়ানোর চেষ্টা করছি। আমার ২টা ছোট বাবু আছে, সেই সাথে আপনাদের ভাইয়া, সবাইকে নিয়ে আমি খুব শান্তি মতো যেন জীবনটা কাটাতে পারি ওইভাবেই করেই কিন্তু আমি সবাইকে খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করছি। আজকে খুবই সিম্পলভাবে কিছু ফ্রুটস কেটে নিয়েছি, সেই সাথে একটা বাটার বন আর ১ কাপ চা নিয়ে নিয়েছি। আসলে এত গরম চা না খেলেও পারি, তবে ওই যে মাথা ঝিমঝিমানিটা একটু কমে চা খেলে, এ কারণেই খাওয়া। তবে আপনাদের ভাইয়াকে আমি ডাবের পানি দিয়ে দিয়েছি। ও এত পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে গরমে। ঈদের পরদিন থেকে আপনাদের ভাইয়া অসুস্থ। তো ওর যত্ন নিতে নিতে মনে হচ্ছে যে আমিও একটু অসুস্থ হয়ে যাচ্ছি। ওর প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল ২-৩ দিন। তারপর জ্বরটা ভালো হওয়ার পর আবার শুরু হয়েছে পেটে সমস্যা। এত পরিমাণে গরম পড়েছে, গরমে পেটে সমস্যা হবে এটাই স্বাভাবিক, তবে এটা কোনোভাবেই সারছে না। পেটে সমস্যা তো লেগেই আছে, সেই সাথে কাশি। আপনাদের ভাইয়ার আগে থেকেই কাশির খুব সমস্যা। ওই সমস্যাটাই এই গরমে বেড়ে গিয়েছে, যার কারণে ও অনেক বেশি অসুস্থ। ওকে আমি দিনে ২-৩টা ডাব খাওয়াই, সেই সাথে আরও কত যে ভিটামিন জাতীয় খাবার খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু আসলে খাবার দাবার তো কোনো বড় কিছু না, শুধুমাত্র আল্লাহর রহমত দরকার। না হলে করে মানুষ কখনোই সুস্থ হয় না। যদি খাবারে সুস্থ হতো তাহলে তো আর কোনো কথাই থাকতো না। এত পরিমাণে যত্ন আত্তি করছি, কোনোভাবে ও একটু বলুক যে আমি সুস্থ আছি, এটা শোনার জন্য আমি সারাদিন ওর যত্ন করতে থাকি। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই ভালো আছে, তবে কাশির জন্য বেচারা একদমই কথা বলতে পারে না। এই কারণে আগামীকাল ওকে নিয়ে আবার হসপিটালে যাব। ওকে যত্ন করতে করতে দেখা গেছে আমারও আবার ঠান্ডা লেগে গিয়েছে। এখন আমি কি যে একটা বিপদে পড়েছি, কি বলবো। আমার ছাদের অবস্থা দেখে হয়তোবা আপনারা বুঝতে পারছেন কতটা রোদ পড়েছে, মানে কি যে একটা খারাপ অবস্থা। তবে এই ডাবগুলো ভাঙার জন্য আমাদেরকে ছাদে আসতেই হবে। গতকালকে একটা ডাবের এরকম করে ভাঙতে গিয়ে আমাদের সিঁড়ির একটা কোনা ভেঙে গিয়েছে, যার কারণে আমি বললাম যে সিঁড়ি তো এখন আর আমরা টাইলস করব না, তবে কোনা ভাঙা দেখতেও ভালো লাগে না। এ কারণে আমি বলেছি ছাদে চলে আসো, ওখানে গিয়েই তারপর এটা খুলি। তো এই তো ডাব এক একটা কাটার পর সবাই একটা একটা ভাগ নিয়ে খেয়ে ফেললো। তারপর আমি বাসায় এসে আবারও আমার সংসারের কাজে লেগে পড়েছি। আসলে এই ২ দিন ভিডিও আপলোড করতে পারিনি, আপনাদের ভাইয়া বাসায়, সেই সাথে অসুস্থ, সব কিছু মিলিয়ে আমি না ওর সাথে থাকতে থাকতে সংসারের কাজকর্ম রান্নাবান্না করতে করতে ভিডিও আর করতেই পারছি না। এই যে দেখেন, আমি সকালে বেডরুমটা গুছাতে এসেছি। ফুল বেডরুমটা গুছানোর আগেই আমাকে ডেকে নিয়ে গেল ছাদে। ওখান থেকে এসে আবার ড্রয়িং রুমটা গুছাতে না গুছাতেই তার এখন শোয়ার সময় হয়ে গিয়েছে, মানে তার এত পরিমাণে গরম লাগছে।
তাকে এখনই শোয়ার ব্যবস্থা করে দিতে হবে। তো এই কারণে ভাবলাম যে আমি এই রুমটা ভালো করে একটু গুছিয়ে মুছে পরিষ্কার করে দেই। এতে করে ও এখানে কিছুটা সময় শুয়ে থাকতে পারবে, কারণ এত পরিমাণে গরম, খাটে শোয়ার কোনো অবস্থাই নেই। আমাদের এই মাঝের রুমটা অনেক বেশি ঠান্ডা, বাতাস আসে ভালোই। তো ভাবলাম যে এই রুমটাতে একটু ওকে ফ্লোরিং করে দেই, ও কিছুটা সময় এখানে শুয়ে থাকলে ভালো লাগবে। আপনাদের ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন, ও অনেক বেশি অসুস্থ। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা ভালো আছে, তারপরেও সবার দোয়া কামনা করি আল্লাহ যেন ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমাদের আল্লাহর পর চালানোর জন্য কিন্তু আপনাদের ভাইয়াই একমাত্র ভরসা। তো আমাদের এই কয়েকজনের রিজিকের দায়িত্ব কিন্তু আপনাদের ভাইয়ার উপরে। সব কিছু মিলিয়ে ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি খুব করে দোয়া করি। আল্লাহর রহমতে কালকে যদি ডক্টরের কাছে যাই, যদিও সুস্থ হয়, আমি অনেক বেশি খুশি হব। তো যাই হোক, এই তো ড্রয়িং রুমটাকে একদম টিপটপ করে ঝেড়ে পরিষ্কার করে আমি কিন্তু মুছে নিয়েছি। তারপরে একটা বিছানা বিছিয়ে দিয়েছি, ও ওখানে শুয়ে পড়েছে। আর অন্যান্য রুমগুলো গুছিয়ে পুরো বাসা আমি ঝাড়ু দিয়ে তারপর কিচেনটাও পরিষ্কার করে নিচের ফ্লোরটা মুছে নিয়েছি। এখন আমি ওকে একটু ফল কেটে দিচ্ছি। সকালবেলা তো নাস্তার সাথে ফল দিয়েছি, একটা ডাবও কেটে দিয়েছি, তারপর ডাবের শাঁসগুলোও খেলো। এখন আমি ওকে একটা আপেল কেটে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ও কি খেলে সুস্থ হবে আমি সেটাই ওকে খাওয়াই, মানে এত পরিমাণে অসুস্থ ছিল, আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কত সুন্দর ছিল, কিন্তু এই 5-6 দিনের জ্বরে অসুস্থতায় আপনাদের ভাইয়া পুরো শুকিয়ে কি অবস্থা হয়েছে, ওকে দেখলেই এখন মানে আমার কাছে খুবই খারাপ লাগে। কয়দিন আগে আমি বলছিলাম যে মাশাল্লাহ তোমাকে খুবই সুন্দর লাগছে দেখতে, হঠাৎ ওর স্বাস্থ্যটা একটু বেড়ে গিয়েছিল। আর আমি আপনাদের ভাইয়াকে তো আপনারা দেখেনি, মাশাল্লাহ একটু সুন্দর। তো আমি আবার দুষ্টুমি করে বলছিলাম যে তুমি তো অনেক সুন্দর হয়ে গিয়েছো। তো আপনাদের ভাইয়া এখন আমাকে বলে তোমার মুখ লেগেছে, এ কারণে আমি এত বেশি অসুস্থ হয়ে পড়েছি। তো যাই হোক, আপনাদের ভাইয়াকে ফলটা কেটে দিয়ে আমি হচ্ছে ঝটপট গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু মোটামুটি 1টার মতো বেজে গিয়েছে, জোহরের আজান দেয়া শেষ। এখন মনে হলো যে খুব ঝটপট যদি রান্নাটা না বসাই তাহলে কিন্তু ওকে খাবার দিতে দেরি হবে। আবার আমার 2টা মেয়ে মিসের কাছে পড়ছে, তো একজন আসে হচ্ছে 1:30টায়, আরও একজন আসে হচ্ছে বিকেল 4টায়। তো এই কারণে কিন্তু ওদের জন্য খাবারটা খুব তাড়াতাড়ি রেডি করতে হয়, না হলে কিন্তু একটু ঘুমাতে পারে না, সেই সাথে ম্যাডামের কাছে পড়তেও সমস্যা হয়ে যায়। সব কিছু মিলিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এসে এখন আপনাদের ভাইয়াকে একটা আমের ভর্তা করে দিয়েছি। আর আমি এত পরিমাণে দৌড়ের উপর আছি, সকালে 1 কাপ কফি খেয়েছি, এখন মনে হলো যে ভর দুপুর হলেও কিচ্ছু করার নেই, 1 কাপ কফি না খেলে দাঁড়িয়ে কাজকর্ম করতে পারবো না। ঘরের পুরুষ মানুষটা যখন অসুস্থ থাকে তখন পুরো দুনিয়াটাই অসুস্থ অসুস্থ লাগে, কি বলবো। আমার যে এখন কি পরিস্থিতি আমি কাউকে বুঝাতে পারবো না। তো যাই হোক, এখানে 1 মগ কফি নিয়ে নিয়েছি, এটা গিলবো আর আমার ভেতর থেকে একটা এনার্জি আসবে। তো আপনাদের ভাইয়া আমাকে বলছিল এই যে দেখো এটা আমার শান্তি, আর আমি বলছিলাম এটা আমার শান্তি। তো ও আমাকে বলছিল তোমারটা তো মুখেই নেওয়া যায় না, আমারটা তো মুখে নিলে শান্তি লাগে। তো আমি বললাম যার যারটা সে সে বুঝে, তোমার ওইটাতে শান্তি আর আমার এটাতে শান্তি। তো যাই হোক, ওর সাথে অনেক মজা করছিলাম আর আপনাদের সাথে চকলেট শেয়ার করেছি, একটা আতর শেয়ার করেছি। এগুলো হচ্ছে আমাদের পাশের বাসার এক মামা সৌদি আরব থেকে এসেছে, আসার পর আপনাদের ভাইয়ার জন্য পাঠিয়েছে। তো ওগুলাই আমি খুলে একটু দেখছিলাম কি কি দিল। আসলে বাহিরের যে কোনো জিনিস কেউ যদি শখ করে এনে দেয় ওইটাই কিন্তু খুব ভালো লাগে, যে আমাদের কথা মনে রেখেছে। সেটা কি দিল না দিল সেটা বড় কথা না, তবে খুব ভালো লাগে। যাই হোক, এখানে গরুর মাংসটা কষিয়ে নিয়েছি আমি, কিন্তু অনেকক্ষণ যাবৎ গরুর মাংসটা কষিয়ে একদম তেল তেল ভাব যখন উপরে উঠে এসেছে তখন আমি আলুটা দিয়ে ঝোলের পানি দিয়ে এখন বসিয়ে দিব। তবে গরুর মাংস যেহেতু রান্না করার সময় অনেক বেশি ছিটে, এই কারণে কিন্তু পাতিলের অবস্থাটা খারাপ, যার কারণে একটা ভেজা কাপড় দিয়ে পাতিলের সাইডটা ভালো করে মুছে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি।
রান্না করতে করতে এখন আমি চুলা আর চুলার আশপাশ সব ভালো করে পরিষ্কার করে দেব, কারণ গরুর মাংস রান্না করতে বেশ অনেকটা সময় লাগে। এত সময় অপেক্ষা করার সময় নেই, এখন আমি ঝটপট এগুলো মুছে ফেলবো। দেখা যায় সচরাচর রান্নার পর মুছে ফেলি, তবে আজকে যেহেতু গরুর মাংস রান্না করব বেশ অনেকটা সময় লাগবে, তো এখনই মুছে ফেলি। রান্নাঘর মুছতে মুছতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। আপুরা, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওই যে পাটি বিছিয়েছি ওই জায়গা কিন্তু এখনও ওরকমই আছে। বাচ্চারা এখানে বসে টিভি দেখছিল, তো ভাবলাম এখানেই বসে খেয়ে ফেলি, ঠান্ডা ঠান্ডা লাগে। তো এখানে বসে সবাই মিলে দুপুরের ভাতটা খেয়ে নিচ্ছি। আজকে রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তো ঝটপট বাচ্চাদেরকে খাবার বেড়ে দিয়েছি, সেই সাথে আমিও খেয়ে নিচ্ছি। আমারও প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে। সবার কথা চিন্তা করতে করতে আমিও না অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি। তারপরেও কিছু করার নেই, আমার পরিবার, এটা কিন্তু আর কারো না, আমাকেই চিন্তা করতে হবে। এখানে আমি আপনাদের ভাইয়া, আমার দুইটা মেয়ে খুব মানে যত্ন সহকারে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। আমার যে কি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। খাবার খেতে খেতে আমার আজকের ভিডিও থেকে বিদায় নিতে হবে। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।